হাই বন্ধুরা, আপনারা করলা তো সকলেই খেয়েছেন। তো এইভাবে একবার হলেও খেয়ে দেখুন করলার পকোড়া। এই শীতের সকালে বা সন্ধ্যায় যখনই বানাবেন তখনই খুব ভালো লাগে এই পকোড়া। তো করলা পাকা হোক বা কাঁচা হোক, আপনারা এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন করলার পকোড়া। তো চলো বানিয়ে নিই এক এক করে। তো আমি এখানে নিয়েছি দুটো করলা মিডিয়াম সাইজের। আপনারা আপনাদের পরিমাণ মতো করলা নিয়ে নেবেন। তো করলাটা কাটার আগে এখানে ধুয়ে নেবেন পরিষ্কার করে, ভালো মতো করে, একবারেই এখনই ভালো মতো ধুয়ে নিয়ে জলটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো মতো করে। তো চলো জলটা ছাড়িয়ে এবার আমি কেটে নিব। এখানে এক এক করে দুটো করলাই কেটে নিব। তো কেটে নেওয়া প্রথমে সবার প্রথম মিডিল থেকে কেটে নেব একবার। কেটে নিয়ে তারপর আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিব। যত পাতলা করে কাটতে পারবেন ততই ভালো লাগবে এই করলার পকোড়াটা। তো চলো আমি এরকমভাবে পাতলা করে কেটে নিচ্ছি। তো চলো এক এক করে কেটে নিই। তো আমি এখানে দুটো করলা একবারে কেটে নিয়ে নিব। তো চলো আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে কেটে নেওয়ার আগেই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরেই কাটবেন। তো চলো আমি এখানে নিয়ে নেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এখানে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে একই রকমভাবে। তো আমি করলাটার সাথে এখানে মিক্স করে নেব এখনই। তারপর নিয়ে নেব আমি এখানে আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। আর আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারা ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো চলো এর মধ্যে কাঁচা লঙ্কাটাও মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে সবগুলোকে চিপিয়ে চিপিয়ে মাখতে লাগবে যাতে সবগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। তো চলো তারপর দিয়ে দেবো কিছু পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে তারপর দিয়ে দেবেন রঙের জন্য হলুদ, কিছু দিয়ে দেবেন গরম মশলা যাতে ভালো লাগে একটু খেতে। তারপর দিয়ে দেবেন জিরে গুঁড়ো, দিয়ে দেবেন একটুখানি সরষের তেল। তো চলো এগুলো দিয়ে ভালো মতো সবার আগে মিক্স করে নিতে হবে। তো চলো ভালো করে মিক্স করে নিই এগুলোকে। আমি মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে বেসন। আমি এখানে একটু একটু করে বেসন ইউজ করব। প্রথমে 2 চামচ দিয়ে ভালো করে মেখে নেবেন, দেখে নেবেন পরিমাণটা। তো এখানে একটু নরম নরম রয়েছে, তার জন্য আর একটুখানি বেসন ইউজ করব আমি। তো চলো বেসনগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিই আর দেখে নেবেন ভালো মতো পরিমাণ মতো নেওয়ার জন্য। তারপর দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ার 1 চামচের মতো। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে অনেক মুচমুচে হয়। তো চলো এখানে মাখা মিক্স করা হয়ে গেছে। তো চলো এবার আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিই সাইড করে। তাতে আমি এদিকে তেলটাকে গরম করিয়ে নিই। তারপর গরম হয়ে গেলেই এক এক করে ছেড়ে দিবেন ছোট ছোট আপনাদের সুবিধা মতো। ছোটও করতে পারেন বড়ও করতে পারেন, সাইজ মতো করে আপনারা ভেজে নেবেন। তো চলো আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে কম করে রেখেই ভাজতে লাগবে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে ভাজা যাবে না। তার জন্য ধীরে ধীরে করেই ভাজতে লাগবে। তো চলো আমি এক এক করে ভেজে নিই। ভেজে নেওয়ার পর বাকিগুলোকে একই রকমভাবে ভেজে নিতে হবে। আপনারা এখানে হাত দিয়েও ছোট ছোট করে কেটে ছাড়তে পারেন। আমি রিস্ক নিচ্ছি না, তাই আমি চামচ দিয়ে ছাড়ছি। এইভাবেই উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেবেন, গ্যাসের আঁচটাকে কম রেখে অবশ্যই। তো চলো আমি এক এক করে ভেজে নিই। আর এই করলার পকোড়াটি আপনারা দুপুরবেলা ডাল ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে। এবং সকালে বা সন্ধ্যাবেলায় শীতের সময় খুব ভালো লাগে এই করলার পকোড়া। আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এই করলার পকোড়া। তো অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন। আর আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।